ব্যাপকভাবে যদি আমরা চাই যে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমরা কোরআনের মেসেজ পৌঁছে দিব, কোরআনের দাওয়াকে পৌঁছে দিব, এটার জন্য ব্যাপকভাবে কোরআনে হালাকা করার কোনো বিকল্প নেই। আর কোরআনে হালাকা করা এটা অনেক সহজ একটা বিষয়, কারণ আমার বাসায় আমি চাইলেই আমার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে, পরিচিত সার্কেলে যারা আছে, 10 জনকে দাওয়াত দিলাম, তারা আমার বাসায় আসলো, সেখানে তাদেরকে নিয়ে আমি আধা ঘন্টার একটা সেশন করলাম, 1 ঘন্টার একটা উন্মুক্ত কোরআন কেন্দ্রিক একটা আলোচনা সভা আমি সেখানে করলাম, তাদেরকে নিয়ে ঘরোয়া আড্ডার মতন করে আমরা সেখানে আলোচনা করলাম। এটা কিন্তু খুব সহজ। মসজিদে চাইলে আমি কিছু করতে পারি না, যেহেতু সেখানে এটা একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকে, কমিটি শাসিত থাকে, নানান ধরনের রেস্ট্রিকশন সেখানে থাকে। চাইলেই স্কুলের সিলেবাস আমি পরিবর্তন করতে পারছি না। আমার নিজের যদি কোনো স্কুল না থাকে তাহলে সেখানে আমি ব্যক্তিগতভাবেও কোনো কিছু সিলেবাসে দিতে পারছি না, নানান ধরনের সমস্যা আছে। কিন্তু আমরা প্রত্যেকেই চাইলে কোরআনে হালাকা করতে পারি, এবং কোরআনে হালাকা করার জন্য এরকম না যে আমাকে অন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে, অথবা আমাকে বিশাল বড় কোনো কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে অথবা কোনো একটা হল রুম ভাড়া নিয়ে করতে হচ্ছে, এরকম না। মানে হালাকাগুলো হবে ঘরোয়া। আমার রুমের মধ্যে আমার পরিচিত সার্কেলেরই 10 জনকে দাওয়াত দিয়ে আমি সেখানে একটা হালাকা করলাম। তো এইভাবে যত বেশি পরিমাণে পারা যায় কোরআনি হালাকা করা, এটা নিজের ঘরে হতে পারে, নিজের মসজিদে হতে পারে, নিজের মহল্লায় হতে পারে, উন্মুক্ত মাঠে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে কোরআনি হালাকা করা। কোরআনি হালাকার মধ্যে আমরা কি করব? কোরআনি হালাকার মধ্যে আমরা যে ধরেন, এটা এরকম না যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের হালাকা নিজে থেকে কোরআনকে ব্যাখ্যা করায় আবার অপব্যাখ্যার দিকে চলে যায় কিনা। না, এরকম কোনো কিছু না। এটা হবে ধরেন আমরা কোরআনের যেই ফজিলত যে আছে, কোরআনের যে ফাজাইলের একটা গ্রন্থ আমরা হাতে নিলাম, সেই গ্রন্থ থেকে ফাজাইলের যেই হাদিসগুলো আছে সেগুলো আমরা পড়লাম, যাতে করে ওখানকার উপস্থিত যারা আছে তারা কোরআনের ব্যাপারে আগ্রহী হয়। অথবা আমি যে কোনো একটা গ্রহণযোগ্য একটা তাফসিরকে আমার সামনে রাখলাম, ছোট্ট সংক্ষিপ্ত, যেখানে কোরআনের অনুবাদ, আর অনুবাদের মধ্যে যদি কোনো জায়গায় অস্পষ্টতা থাকে, বুঝার মতন কিছু থাকে, সেখানে খুব অল্প কথায় বলে দেওয়া হয়েছে। তাফসিরে ওসমানী হতে পারে, অথবা আপনার তাফসিরে তাওজিহুল কোরআন হতে পারে, এরকম খুব সংক্ষিপ্ত আকারের কোনো মারিফুল কোরআনের সংক্ষিপ্ত যেটা সেটা হতে পারে। সেখানে আমি একটা পৃষ্ঠা পড়লাম, একটা রুকু পড়লাম, এবং সেই সংক্রান্ত কি কি বলা হয়েছে ওইটা আমি পড়লাম। নিজে থেকে ব্যাখ্যা করার কোনো কিছু নাই। এইভাবে অথবা একটা জিনিস পড়ার পরে সেখান থেকে আমরা কি কি শিখতে পারলাম, এটাও হালাকার একটা ধরন হতে পারে। যে অনেক বই তো আছে, কোরআনে অনেক বই আছে, সেখানে সবকিছু সাজানো গোছানো আছে, খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। যে যেমন আমাদের রুহামা থেকেও একটা বই আছে, তাদাব্বুর কোরআন আছে, কোরআন প্রেম ব্যাকুল হৃদয়। জি, তো এটা এরকম যে কোনো একটা বইকে সামনে রাখা যেতে পারে। সোজা কথা হচ্ছে, একজন আলেমের লিখিত একটা বইকে সামনে রেখে যখন আমরা আলোচনা করব তালিমের মতো করে, তখন কিন্তু সেখানে ওই যে নিজের মতো করে ব্যাখ্যা করার যে একটা আশঙ্কা, ওটা কেটে যাচ্ছে এই জায়গার মধ্যে। আর আরেকটা সুরত হচ্ছে যে আমরা ধরেন যে কোনো একটা সূরা, এটা আমরা তেলাওয়াত করলাম, এরপর এটার অর্থটা জানলাম। অর্থটা জানার পরে 10 জন মানুষ আছে, 10 জনকে আমরা আলোচনা করলাম যে আচ্ছা, এই সূরা থেকে আপনি কি কি শিখলেন, আপনি কি কি শিখলেন, আপনি কি কি শিখলেন, আপনার মাথায় এই সূরা থেকে শিক্ষণীয় ব্যাপার কি কি আসে। এতে করে এক একজনের কাছ থেকে কিন্তু এক এক রকম আউটপুট আসবে, এবং এর মাধ্যমে কোরআনকে গভীরভাবে ভাবা, কোরআন থেকে এক একটা উপদেশকে কিভাবে নেওয়া যায়, এটার প্র্যাকটিসটাও কিন্তু আমাদের হয়ে যাবে। তো সোজা কথা, ওভারঅল কোরআনের সাথেই আসলে কিন্তু আমাদের একটা সম্পর্কটা বিল্ড আপ হবে এর মাধ্যমে। এভাবে প্রচুর পরিমাণে যদি আমরা কোরআনে হালাকা করতে পারি, বক্তব্যের ব্যবস্থা করতে পারি, সিলেবাসের মধ্যে কোরআনকে নিয়ে আসতে পারি, কোরআন কেন্দ্রিক এই নানান চর্চার ভেতর দিয়েই আমরা একটা সুন্দর কোরআনী প্রজন্ম পেতে পারি।